দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেখা করেন, খুব সহজ, দেখা করে বিষয়টা উপস্থাপন করেন, তখন এই যে জাতীয় চাঁদ দেখা কমিটি তো ধর্ম মন্ত্রণালয়ের একটা অঙ্গ, অর্থাৎ এটা তারা আপনাদেরকে ডাকবে। এখানে চ্যালেঞ্জ করার কিছু নেই, এখানে অজ্ঞতার কারণে হয়তো হতে পারে, হ্যাঁ, সেটাকে তাদেরকে জানাতে হবে যে যে জানে আর যে জানেন না তো সমান না। আর একটা জিনিস মনে রাখবেন যে আমাদের জীবনের যেটা শুরু সেটা হলো কি, ওই সব জায়গায় প্রশ্নবোধক আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় সম্ভবত এক জায়গায় বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুল রূহ মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনার কাছে কি রূহ সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হচ্ছেন? আপনি বলুন এটা আমার প্রভুর আদেশ। আবার এই চান্দ্র মাসের ব্যাপারে বলা, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস আল হজ। দেখেন এখানেও ইয়াসআলুনাকা, আবার আনির রূহ ইয়াসআলুনাকা। প্রশ্ন প্রশ্ন থাকতে হবে, কারণ প্রশ্ন না হলে উত্তর প্রয়োজন হয় কখন? জানার জন্যে। আমি জানি না তাই আমি প্রশ্ন করি, আমি জানলাম আমি এটা আর একজনকে পৌঁছাই দিই। বাল্যগু আন্নি ওয়ালা আয়া, এটা হলো আমাদের কাজ। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমি মনে করি যে পবিত্র রমজান মাসের এই যে আয়োজন, এটা বৃথা যাবে না ইনশাআল্লাহ। এবং চন্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি আপনারা যে উদ্যোগ নিয়েছেন গন্তব্যে পৌঁছতে হবে। আবহাওয়া বিভাগের যে রিপোর্ট অনুযায়ী যে হিসাব করতে হবে তারিখ, এই দাবিটা খুব বড় দাবি না, এটা সিম্পল দাবি আমি মনে করি। আর আজকের এই আয়োজনটা সেই উদ্দেশ্যে, তো এটাকে আমিও দাবি জানাই। আমি ধর্ম মন্ত্রণালয়ে থাকলেও এখন তো আমি সাবেক, মন্ত্রণালয় তো আছে, আর এখন যিনি মন্ত্রী আছেন জনাব কায়কোবাদ সাহেব, উনি আমার পরে আসছিলেন, হ্যাঁ, আমি ছেড়ে গেলাম, উনি আসলেন, মাশাআল্লাহ উনি এখন ফুল ক্যাবিনেট মন্ত্রী হিসেবে এসেছেন। তিনিও একজন বিজ্ঞ মানুষ এবং সে কথা শুনবে। তো তার আগে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা স্মারকলিপি দেওয়ার জন্য আপনারা একটা টিম কমিটি যান, যে এটাকে উপস্থাপন করেন। আমার মনে হয় যে খুব খাটনি হবে না, সময়টা আদায় করা খুব সহজ আছে আমি মনে করি।